Hello, dear students of class 8. Today I will discuss information and data, which is the common chapter for your exam. আজকে আমি তথ্যপাত্র লইয়া আলোচনা করব প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তো বিশেষভাবে আজ আমরা দুইটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করে এবং প্রদত্ত উপাত্তের সূচক নির্ণয় করে। সো প্রথমে আমরা 3 নম্বরটা কভার করব, মধ্যক নির্ণয় করা। Okay, so আমরা লিখলাম অষ্টম শ্রেণী তথ্য ও উপাত্ত। Okay, প্রশ্ন প্রশ্নটা so let's go, আমরা সমাধান করি। প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় হলো, তাহলে সমাধান okay, তো সমাধান করতে হইলে আমরা প্রথম যে জিনিসটা অবলম্বন করতে হইব, মধ্যক সমাধানের যে প্রথম স্টেপ গুলা তুমি জানতে হবে। আদারওয়াইজ তুমি অঙ্ক সমাধান করার সময় যদি প্যারা খাই দিবে, ঠিক আছে। আমরা যদি মধ্যক নির্ণয়ের প্রথম যে ধাপ হইল সেটা হলো যে উপাত্তগুলোকে বিন্যস্ত রূপে সাজাতে হবে। যেমন এই যে উপাত্তগুলো এখানে রয়েছে, এই যে সরি এই যে উপাত্তগুলো এখানে রয়েছে, এখানে সবগুলা এলোমেলো ভাবে দেওয়া। 51 এর পর 57, 62, 48, 53, 45 ইত্যাদি, এগুলো হচ্ছে এলোমেলো ভাবে দেওয়া। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। অষ্টম শ্রেণীর তথ্য উপাত্ত এই অধ্যায়ের সর্বমোট এই দুই ধরনের ডাক রয়েছে, আর সর্বমোট এই 17টি কুয়েকশন টাইপ দিয়েই এই অধ্যায়টি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই 17টা কুয়েকশন যদি আমরা সমাধান করে নিতে পারি, তার মানে আমরা এই তথ্য উপাত্তের অধ্যায়টা সম্পূর্ণ শেষ, এবং এগুলা খুব ইজি। আর পরীক্ষার এই পার্ট থেকে সবসময় কুয়েকশন আয়। তো এখন তো আমরা 3 নম্বর হরম তথ্য প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করব। ওকে, এবং এই যে আমি ম্যাপটা বানাইছি এই অধ্যায়ে, আমি অনেক রিসার্চ করিয়া বানাইছি, তো ওইগুলা তুমি নোট খাতা তুলিয়া রাখি দিবা। এই দুইটা ডাক দিয়া আমরা এই পুরো 17টা সৃজনশীলের প্রশ্নগুলো সরি আমি 96টা সৃজনশীল অধ্যয়ন করে এগুলো বের করেছি, আর এই 17টা প্রশ্ন বের হয়েছে। ওকে, সো এগুলা তোমরা নোট খাতা তুলে রাখলে, এগুলা শেষ হওয়া মানে তথ্য উপাত্ত সম্পূর্ণ শেষ। সো প্রথমে আমরা লিখতে হবে, মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে লিখতে হবে যে উপাত্ত উপাত্ত গুলোকে বিন্যস্ত করে পাই, বিন্যস্ত করে পাই। উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাইছো, আমরা উপাত্তগুলোকে বিন্যস্ত করি। দেখো, আমি গত একদিনের আলোচনাত আমি তোমাদের কিছু অঙ্ক বুঝাইছিলাম যে 5 শ্রেণী ব্যবধানে উপাত্তে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, উদাহরণ সহ প্রচুরকের সংখ্যা দাও, আরো কিছু অঙ্ক আমি করাইছিলাম, ঠিক আছে নি? সো এরপর আমরা এই জিনিসটা লইয়া আলোচনা আমরা করা লাগছে। অর্থাৎ এগুলারে আমরা এই যে উপরের যে এলোমেলো উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করে সাজিয়ে রেখেছিলাম। তো আর আজ আমি আর বিন্যস্ত কি সেই জিনিসটার পেছনে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণ তোমাদেরকে আমি অলরেডি একবার বুঝিয়ে দিয়েছি, বিন্যস্ত মানে হচ্ছে ছোট থেকে বড়, বিন্যস্ত মানে হচ্ছে ছোট থেকে বড়। মনে রাখো, ছোট থেকে বড়। Okay?
ভালো করে মনে রাখতে হবে জিনিসটা। বিন্যস্ত মানে হচ্ছে ছোট থেকে বড়। সো আর আমরা নিলাম গ্রিন থেকে টেস্ট করি। সো উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করলাম। ওকে, সো বিন্যস্ত করার বাদে আমরা দেখতাম পাইলাম যে জিনিসগুলো এখন সুন্দর হয়ে গেছে, যে ৪৫-এর পরে ৪৮, ৪৮-এর পরে ৫১, ৫১-এর পরে ৫৩-এর পরে ৫৪, এইভাবে সুন্দর করে ছোট থেকে বড় হয়ে সাজিয়ে গেল। এটাকেই বলে বিন্যস্ত রূপ। সো এখন মন্তক নির্ণয়ের যে দ্বিতীয় ধাপ আছে, আমরা সেই দ্বিতীয় ধাপে আমরা এখন প্রদর্শন করব। যে প্রথমে লিখতে হইব এখানে এখানে n সমান ৩০, অর্থাৎ এখানে ৩০টা সংখ্যা রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে এখানে মোট ৩০টা সংখ্যা রয়েছে। সো সো এই ৩০টা সংখ্যার আছে, এই ৩০টা সংখ্যার মাঝে মধ্যককে আমরা তারে ভাগ করতাম। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমরা নিচে গেলাম। এখন আমরা লিখবো অতএব মধ্যক। আমরা এখন ডাইরেক্ট আমরা মধ্যক সূত্র লিখলাম। আমরা কোনো তেমন একটা মানে ইজি একটা কোয়েকশন আমরা খুব বেশি লম্বা করতাম না তারে। আমরা যত পারবো আমরা শর্টকাটে অঙ্কগুলা করার চেষ্টা করব। ঠিক আছে নি? কিন্তু মানগুলা জায়গা থাকতে হইব, অঙ্কর স্টাইল জায়গা থাকিয়া শর্ট হইব। ওকে, সো আমরা লিখলাম অতএব মধ্যক। অতএব মধ্যক সমান, ওকে, তো আমরা মধ্যকের সূত্রটা লিখি। প্রথমে হবে উপরে n/2, n/2, ঠিক আছে। তারপরে হবে পাশ দিয়ে হবে আবার প্লাস, হবে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আবার আমরা লিখবো n/2, n/2, আবার হবে প্লাস, প্লাস দিয়ে লিখবো 1, 1, সো আমরা এখন এই কথাগুলোর মাঝ বরাবর কিছু কথা লিখতে হয়, যে n/2 তম পদ, এগুলা লিখতে হবে। তম পদ, তম পদ, ওকে, এন্ড নিচে ডাইরেক্ট হবে 2। ওকে, সো আমরা সূত্রটা ইনসার্ট করে দিলাম। ওকে, সূত্রটা চলে আসছে। এখন আমরা সূত্রগুলা সূত্রের প্রত্যেকটা স্থানে আমরা মান বসিয়ে দেব। মান শুধু একটারই বসবে, তা হলো n এর। আমরা তাহলে n/2 আমরা n এর জায়গায় লিখতে পারি 30, কারণ এখানে n সমান তো আমরা 30 লিখেই ফেলেছি অলরেডি। ওকে, সো আমরা n এর জায়গায় তো 30 লিখতেই পারি। সো n সমান এখানে হবে 30, আর এই জায়গায় n সমান হবে 30। ওকে, বাকি সবগুলো যেভাবে আছে সেইভাবেই আমরা রেখে দেব। জাস্ট n এর মানটা আমরা বসিয়ে নেব। এখন যেহেতু আমরা n এর মান বসাইছি, সেহেতু আবার আমরা সমাধান করে আমরা সমান দিব। সমান দিয়ে আমরা লিখবো, এখন আমরা জিনিসটারে আমরা আরো ছোট করতে হবে, অর্থাৎ 30 রে 2 দিয়ে ভাগ দিয়ে ওই দিব 15। আবার 30 রে 2 দিয়ে ভাগ দিয়ে ওই দিব 15। এখন 15 আর 1 এ যোগ করলে হয়ে যায় 16। 16, ওকে, আমরা ব্র্যাকেট তুলে নিলাম। আশা করি বুঝছো বিষয়টা, এগুলা অনেক সহজ। তো আমরা এখন এই জিনিসটাকে আবার আমরা এখানে নিয়ে আসলাম, ইনসার্ট করলাম। সো এখন অঙ্কটা কি দাঁড়ালো পরিশেষে? পরিশেষে এটা বুঝতে পারলাম যে
15তম পদের সাথে 16তম পদের যোগফল শেষে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখন 15তম পদ বের করি তাহলে 15তম পদ কোনটি হবে? চলো আমরা বের করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে 15তম পদ হচ্ছে 64। ওকে, 15তম পদ হচ্ছে 64। আর তাহলে আমরা 15তম পদের জায়গায় আমরা লিখতে পারি 64। ওকে, 64 এন্ড আবার 16তম পদ। এইটা যদি 15তম পদ হয় তাহলে এটা 16তম পদ। তাহলে আমরা 16তম পদ হিসাবে নিতে পারি আবার 64 কে। ওকে, সো আমরা নিলাম 64। ওকে, এখন আবার আমরা অঙ্কটা ইনসার্ট করে দিব আমাদের সেই জায়গায়। ওকে, এখন অঙ্কটার একবারে শেষ সীমা যেটা, সেটা হচ্ছে 64 কে 64 দিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পরিশেষে 64 আসবে। ওকে, সো দিস ইজ দা নির্ণয়ের মধ্যক। এটাই হলো নির্ণয়ের মধ্যক। ওকে, আমি লিখে দিলাম নির্ণয়ের মধ্যক। নির্ণয়ের মধ্যক হলো নির্ণয়ের মধ্যক হলো 64। ওকে, নেক্সট। এখন আমরা দেখি আর কোনো সৃজনশীল লইয়া আমরা আলোচনা করতাম পারিনি। ওকে, লেটস গো। এই যে আমরা অঙ্কটা করলাম, আসলে মধ্যক অঙ্কটা একবারেই ইজি। দেখো, একবারে ইজি মধ্যক যে অঙ্কটা আছে, ঠিক আছে, একবারে ইজি। দেখো, একবারে কম জায়গা না যে আমরা সম্পূর্ণ করে দিয়েছি সারা। ওকে, তো একবারে ইজি না নি অধ্যায়টা। আচ্ছা, ওকে। ওকে, টাইম ওভার। আমি দেখুন আগামী তো তোমার পরশু ক্লাস আছে। তো পরশু ক্লাসও আবার আমরা কয়েকটা কোয়েকশন টাইপ আলোচনা করবো। বুঝতাম আমি 4 নম্বরটা পড়াইতাম, তবে ইনশাআল্লাহ আগে আমি যে কোনো এখন পড়াইব। সো ডোন্ট ওয়ারি, কারণ এই প্রশ্নগুলো একবারে সহজ। আমরা একদিনে 4-5টা করে শেষ করতাম পারবো। আজকে যারা আমরা কয়েকটা শেষ করছি, সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ এখন শেষ হইব। ওকে ডিয়ার স্টুডেন্ট, we reach last stage of our today's meeting. আজ আমরা মধ্যক সম্পর্কে সম্পূর্ণ জিনিস বুঝে লিছি এবং আমরা শেষ পর্যায়ে চলে আইছি। আমরা এখন মিটিং শেষ করে দিব। তো অঙ্কটা আসলে একবারে সুজে এবং বাড়তি। আমি কইতাম 4 নম্বরও করাইমু, অর্থাৎ প্রচুরক করাইমু। সো আজকে আমরা সময় লাগে কভার করতে পারলাম না। ইনশাআল্লাহ পরশুদিন আমরা প্রচুরক সহ আরো 4টা অঙ্ক সম্পূর্ণ করার চেষ্টা করব। ঠিক আছে নি? তোমাদের পড়া হচ্ছে এই যে সবুজ দাগ যেগুলো আছে, এগুলা তোমরা আবার রিভিশন দিবে, পড়বে। আমি আরো 2টি নতুন পড়া দিচ্ছি। ওকে, এই 9, 10, 11 এই যে সবুজ দাগ দিয়ে দিলাম, এইগুলাও তোমরা আজ রাত কমপ্লিট করে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পিক তুলে পাঠিয়ে দিবে। ওকে, তো আশা করি আর বুঝছো তুমি, তাই ভালো থাকবা সব। ইনশাআল্লাহ দেখো আগামী একদিন। ওকে, দিনার নুসরাত। ওকে, ভালো থাকো তুমি, তাই আল্লাহ হাফিজ।